রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই শয়তানের প্ররোচনায় পা না দিয়ে, যে শয়তানকে চিনে, শয়তানকে জানে, শয়তানকে কাল্পনিক মনে করে না, বাস্তব মনে করে, যে শয়তানের সাথে লড়াই করে ঘুম থেকে উঠে ওযু করে দোয়া পড়ে, ওর সকালটা হয় নাশীতান, চঞ্চল ফুর্তিময়, শরীরে কোনো অলসতা কাজ করে না। আর যে শয়তানের প্ররোচনায় পড়ে ঘুমিয়ে থাকে, ফজর বাদ দিয়ে 8টা 9টায় 10টায় উঠে, ওর পুরো দিনটা কাটে অলসতায়, খাবিসান নাফস, অন্তরটা কলুষিত অবস্থায়, খাবিসান নাফস, কুকুর শ্রীগালের মতো অন্তরটা কলুষিত অবস্থায়, অলস অবস্থায় সারাদিন পার হয়। আর যদি শয়তানের সাথে লড়াই করে সকালে উঠে যায়, তাহলে তিবান নাফস, অন্তরটা পবিত্র থাকে। আর নাশীতান, উৎফুল্ল পরিশ্রমী মেজাজে সারা দিন পার করে, তার সময় বরকত হয়। শয়তান যে কাল্পনিক নয়, বাস্তব, তার আপনাকে আমি কয়েকটা উদাহরণ দেই। হাদিসের পৃষ্ঠে পৃষ্ঠে পাতায় পাতায় উল্টালে, কোরআনেরও পৃষ্ঠে পৃষ্ঠে পাতায় পাতায় উল্টালে আপনি দেখবেন শয়তান, হাদিসও উল্টালে দেখবেন শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ওয়াশ শাইতানু ইয়ামাসসুহু, এমন কোন আদম সন্তান জন্মগ্রহণ করে না যে আদম সন্তানকে শয়তানে স্পর্শ করে না, শয়তানে টাচ করে না, এরকম কোন আদম সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। যখন সে জন্ম নেয়, প্রথমেই শয়তান টাচ করে, ফায়াস্তাহিল্লু সারিখা, আর শয়তানের টাচে ও চিৎকার করে কেঁদে ওঠে। সন্তান জন্ম নেওয়ার পর যে কেঁদে ওঠে, এটা শয়তানের আঘাতে কেঁদে ওঠে, এটা কাল্পনিক নয়। শয়তান বাস্তব, বাস্তবে শয়তানে টাচ করে, এই জন্য কেঁদে ওঠে। শয়তান কাল্পনিক নয়, বাস্তব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা মারিয়াম ইবনুহা, তবে মারিয়াম এবং তার ছেলে ঈসাকে শয়তানে হাত লাগায়নি জন্মের পরে। মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে তার কারিন থাকে না, কারিনুম মিনাল মালাইকা ওয়া কারিনুম মিনাশ শাইতান, সব সময় দুইটা বন্ধু থাকে। জন্মের পর থেকে প্রত্যেক মানুষের সাথে দুইটা বন্ধু থাকে। আমার সাথে আছে, আপনার সাথে আছে, এটা কাল্পনিক নয়, এটা বাস্তব। আপনি যখনই এটাকে বাস্তব বিশ্বাস করতে পারবেন, তখন হেদায়েতের রাস্তা খুলে যাবে। আর যদি বাস্তব বিশ্বাস করতে না পারেন, হেদায়েতের রাস্তা কোনোদিন খুলবে না। সব সময় আপনার সাথে দুইজন বন্ধু থাকে, একটা হচ্ছে ফেরেশতা বন্ধু, আর একটা হচ্ছে শয়তান বন্ধু। আপনার অন্তরে যত খারাপ কাজের পরিকল্পনা জাগে, ওটা শয়তানে দেয়, আর যত ভালো কাজের পরিকল্পনা জাগে, ওইটা ফেরেশতায় দেয়। আর এই শয়তানকে আল্লাহ এত ক্ষমতা দিয়ে রেখেছে, ইয়াজরি মাজরাদ দাম, মানুষের রক্ত কণিকা যেদিক দিয়ে চলাচল করে, ওই প্রত্যেকটা জায়গার মধ্যে দিয়ে শয়তান চলাচল করতে পারে। রক্ত কণিকা যেই দিক দিয়ে চলাচল করে, ওই প্রত্যেকটা জায়গার মধ্যে দিয়ে শয়তান চলাচল করে। এই জন্য ইসলামের যত দোয়া, যত নিয়ম, যত আদব, সবগুলোর সাথে শয়তানের সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ, এগুলো হচ্ছে সব শয়তান কেন্দ্রিক। আপনি হাদিস পড়বেন আর দেখবেন শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগলিকুল আবওয়াব, দরজা বন্ধ করো, ওয়াযকুরুসমাল্লাহ, দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম নাও। ফাইন্না শাইতানা লা ইফতাহু বাবান মুগলাকা, কেননা শয়তান ওই দরজা খোলে না যেই দরজা আল্লাহর নাম নিয়ে বন্ধ করা হয়েছে। এটা কাল্পনিক নয়, এটা বাস্তব। এই প্রত্যেকটা হাদিস, আপনি হাদিস পড়লেই দেখবেন শয়তান। ওয়াখাম্মিরু আনিয়াতাকুম ওয়াযকুরুসমাল্লাহ, তোমাদের পাত্র ঢেকে দাও আর আল্লাহর নাম নাও, বিসমিল্লাহ বলে পাত্র ঢাকো। যেই পাত্র বিসমিল্লাহ বলে ঢাকা হয়েছে, ওই পাত্র শয়তানে খুলে না। মান আকালা, যে ব্যক্তি খায়, ওয়ালা ইয়াযকুরিসমাল্লাহ, আর আল্লাহর নাম না নেয়, ইয়াকুলু মাআহু শাইতান, তার সাথে শয়তানে খায়। এটা কাল্পনিক নয়, এটা বাস্তব। ইদা দাখালা আহাদুকুম ফি বাইতিহি, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে, ওয়ালাম ইয়াযকুরিসমাল্লাহ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেয় না। আল্লাহর নাম মানে আসসালাম, এটা হচ্ছে আল্লাহর নাম। সালাম মানে শান্তি, শান্তি আল্লাহর নাম। যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে আর আল্লাহর নাম নেয় না, মানে আসসালামু আলাইকুম বলে না, সালাম আল্লাহর নাম, শান্তি আল্লাহর নাম, আসসালামু আলাইকুম বলে না, তখন শয়তানে চিৎকার করে বলে আর সঙ্গী সাথীদেরকে, এই সঙ্গী সাথী, এই বাড়ি তোমাদের মাবিতুকুম ওয়া আশাকুম, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা, এই বাড়িতে তোমাদের খাওয়ার জায়গা, এখানে থাকো, খাও, আড্ডা দাও। আর যদি ঢোকার সময় বলে আসসালামু আলাইকুম, তাহলে শয়তান তার সঙ্গী সাথীকে বলে এই বাড়িতে তোমাদের থাকারও ব্যবস্থা নাই, এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা নাই। এই হাদিস কাল্পনিক নয়, বাস্তব। আসলেই যদি আপনি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করেন, তাহলে শয়তান বাড়িতে থাকতে পায় না,
শয়তান আছে আপনার সাথে সবসময় 24 ঘন্টা আছে। এতক্ষণ আমি শুধু শয়তানেরই হাদিস পড়ছি। শয়তানের সাথে লড়াই করতে শিখাই সিরাতে মুস্তাকিমের রাস্তা পেয়ে যাওয়া। আর যে শয়তানকে চিনতে পারলো না, বুঝতে পারলো না, বিশ্বাস করতে পারলো না, অনুভব করতে পারলো না, শয়তানকে প্রকৃতভাবে বিশ্বাস করতে পারলো না, অনুভব করতে পারলো না, ও খারাপ কাজ করবে আর মনে করবে আমার আনন্দের জন্য করছি, খারাপ কাজ করবে আর মনে করবে আমার মজার জন্য করছি। কিন্তু ওর শত্রু ভিলেন, ওই যে আল্লাহ তৈরি করে দিয়েছে ইবলিস আর তার বাহিনী, ও যে ওকে প্ররোচনা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে করাচ্ছে, এটার মাথায় জীবনেও কাজ করবে না। এই জন্য শয়তান সম্পর্কে আমাদের জ্ঞান থাকতেই হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান সম্পর্কে বলতে গিয়ে বলছেন, যখন তোমাদের ইদা তাইমা আহাদুকুম, যখন তোমাদের কেউ খায়, ফাসাকাতাত লুকমাতান, আর তার হাত থেকে কোনো লোকমা পড়ে যায়, মিয়াদি ফাসাকাতাত লুকমাতুন মিন ইয়াদি, তার হাত থেকে কোনো লোকমা, কোনো দানা, খাদ্যের দানা পড়ে যায়, ফাল ইউমিত মা রাবাহু মিনহা, সে যেন ওই দানা উঠিয়ে দানার সাথে লেগে থাকা ময়লা ধুয়ে ফেলে সেটা আবার খেয়ে নেয়। ওয়ালা ইয়াদাহা লিশ-শাইতান, ওই দানাকে যেন শয়তানের জন্য না রাখে, ওই দানাকে যেন শয়তানের জন্য না রাখে। আর যখন তোমাদের কেউ খায় তখন যেন ইয়ালা আকায়াদা, তার হাত চেটে খায়, এই জন্য যে সে জানে না যে তার কোন দানাতে বরকত আছে, এটাকে যেন সে শয়তানের জন্য না রাখে। কোন দানায় বরকত আছে এটা সে জানে না। কি জন্য? ফাইন্নাশ শাইতানা ইয়ারসুদুন নাস আলা কুল্লি শাইইন হাত্তা ইনদা মাতামিহ, শয়তান ওত পেতে থাকে মানুষের প্রত্যেকটা পদক্ষেপে। ইয়ারসুদুন নাস, আল্লাহ রাসূল বলছেন শয়তান ওত পেতে থাকে মানুষের প্রত্যেকটা পদক্ষেপে, এমনকি মানুষের খাবারের সময়ও শয়তান ওত পেতে বসে থাকে। যদি খাবার বিসমিল্লাহ বলে খেলো কিনা, ওত পেতে বসে আছে। ডান হাতে খেলো কিনা, ওত পেতে বসে আছে। যদি তোমাদের কেউ ডান হাতে না খায়, বাম হাতে খায়, তাহলে তার সাথে শয়তান খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ওয়াল্লাহি, আল্লাহর কসম, এগুলো একটাও কাল্পনিক কথা নয়, প্রত্যেকটা বাস্তবে শয়তান এই কাজগুলো করে। বাস্তবে শয়তান আপনার খাবার টেবিলে বসে আছে, আপনার কার্যক্রম ওত পেতে বসে সে পর্যবেক্ষণ করছে এবং দেখছে, এবং যেখানেও সুযোগ পাবে ওখানেও আপনার উপর হামলা করবে।